আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, গুড মর্নিং সকলকে জানাই। তো সকালবেলা চা পা সব খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে চা বিস্কিট খেয়ে নিয়ে তারপর একটু বসেছিলাম। তারপর দেখছি একটা মাছই নিয়ে আসছে মাছ। তো ঠিক আছে, মাছ দিতে আসছিল যে এই মাছটা তোমাকেই নিতে হবে। এটা বড় মাছ একটা ছিল, হ্যাঁ, আর এটা আবার অর্ধেকটা ছিল, মানে দুটো মাছ মিলিয়ে 2.5 কিলোর মতন ছিল। তো সেই জন্য নিয়ে নিলাম, কি করব, দিতে আসছে যেহেতু আমার জন্যই নিয়ে আসছিল, আর সেই জন্য নিয়ে নিলাম। তো এখানে এবারে পিস করে কেটে কেটে নিচ্ছি। আর আমার সোনাগুলো খুবই ভালোবাসে, মাছ খেতে খুবই ভালোবাসে। তো আর আমাদের বাড়িতে বেশি গরুর গোস্তটাই বেশি হয়, চিকেনও হয়। আর মাছটা ভালো লাগতো না আগে, এখন কিন্তু সকলেই মাছটা ভালো খায়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো যে এই যে দেখে নাও, এখানে এবার রান্নাবান্না সব কিছু করছি, এবারে সেরে নিচ্ছি রান্নাবান্না। ভাতটা কিন্তু হয়েই গেছে। তো ভাতটা ওদিকে এখন হয়ে গেছে, তো বসানো হয়ে গেছে। এবারে এখন মাছগুলো সমস্ত মশলা মেখে নিয়েছি। এই যে এখানে কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি, আমি দেখিয়ে দিয়েছি, দেখতে থাকো বন্ধুরা। আর সকলেই বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা কিন্তু ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে নিও। তো নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুদের কাছে যাতে পৌঁছে যায়, অবশ্যই অবশ্যই সবার ভালোবাসার অবশ্যই কিন্তু লাগে। তো সেই জন্যই বন্ধু বলছিলাম যে অবশ্যই কিন্তু সকলের পাশে থাকবে, আর আমাকেও একটু বেশি বেশি করে সাপোর্ট করবে। তো তাই না? তো তেলটা গরম হয়ে গেছে, তো এখানে এবারে মাছগুলো সব কিছু দিয়ে নিচ্ছি এইভাবে করে। আর আমার আজকের ব্লগটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, তোমরা সকলেই কিন্তু জানিয়ে যাও। আর এই যে দেখে নাও, এইভাবে আমি কিন্তু তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে নিচ্ছি। আর আজকে আমার মেয়ে এতই হাসা ছিল, তো সেই জন্য প্রচণ্ড হাসি লাগছিল। তো ঠিক আছে, একটু হেসেই ফেললাম, আর কি করব। তো দেখে নাও, আর এদিকে এখনও কিন্তু এমন হয়ে আছে, রান্নাবান্না সব কিছু এখনও গোছগাছ কিছু কিন্তু করা হয় নাই, ঠিক আছে। তো এই যে দেখে নাও, ওখানে তো মানে সব মশারি টশারি সব কিছু খুলে রাখা আছে, আর একদম কিন্তু ওইগুলো কিছু তোলা হয় নাই। তো আমি একবারে কিন্তু একেবারে সবগুলো গুছিয়ে নেবো। আর এখানে তো আর মাছটা আসবে বলে আমি জানিও না, ঠিক আছে। তো এখানে ডালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো কী করব, কিছু করার নেই। আর একটু ভালো করে ধুয়ে রেখে দেবো, আর ওটা একটু মানে ডালের বড়া করে আর খেয়ে নিলে হয়ে যাবে। তার জন্য নয়, তো দরকার নাহলে ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে। তো ওটা গেল। আর এদিকে আমি মাছ দিয়ে আলু দিয়ে ওটা একটা মানে কোরমা টাইপের রান্না করব। তো মাছ আলুর কোরমা যেটা বলে, এত সুন্দর হয় কি বলবো, খুব সুন্দর হয়, অসাধারণ খেতে লাগে, খুবই ভালো লাগে। তো দেখে নাও। আর এই যে এদিকে এখনও মাছ ভাজা চলছে, তো অনেকগুলোই মাছটা আছে, তো সেই জন্য অনেকটাই একটু দেরি হবে মাছটা ভাজতে, তো অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখে নাও বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সকলে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে, আর ভালোবাসা বেশি বেশি করে দিতে থাকবে। তো তোমাদের এই ছোট্ট দিদিভাইটা যেন অনেক অনেক মানে সবার ভালোবাসা পাই সকলের সামনে। আর আমার এই ভিডিওটা যেন সকলের সামনে বেশি বেশি করে যায়, বেশি বেশি করে কিন্তু ফলো করে নিও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমাদের তুলসী গাছ, মানে এটা বালতির মধ্যে লাগানো হয়েছে, তো একটু দেখিয়ে দিলাম। আর অনেক কিন্তু ওইগুলো ধোয়া হয়েছিল, সব ওইগুলো একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে বন্ধুরা দেখে না, এরকম করে কিন্তু মাছ ভাজাগুলো আমি সব তুলে নিচ্ছি, এভাবে তুলে নিলে পারে আর মাছ ভাঙবেও না, কিছু না। তো এই জন্য এইভাবে তুলে নিচ্ছি। আর এখানে এই তালটা আছে, তালের কিন্তু একটা পিঠা তৈরি করব। আর এখানে মটরটা কিন্তু চালানো হয়ে গেল। তো দেখতে থাকো বন্ধুরা। আর এই যে ফ্রিজে এই সবগুলো আছে, আর ওইদিকে সব মাজার সব কিছু আছে। আর এখানে তো এগুলো বিছানাগুলো এখনও কিন্তু গোছগাছ করা হয় না, তো সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তারপর গোছগাছ হয়ে গেলে তো তারপর আবার দেখিয়ে দেবো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এইভাবে করেই কিন্তু সকল কাজকর্মগুলো কিন্তু সেরে নেওয়া হচ্ছে। আর দেখে নাও, এদিকে আবার এটা কি জ্বলছে, এটা আমাকে খুবই ভালো লাগে। এটা অন্ধকারেতে একটা আলো, খুব সুন্দর ভালো লাগে। আর এইখানেতে এগুলো সব মানে খালি আছে,
আর এরাও কিন্তু একদম খাচ্ছে যাচ্ছে, চুপচাপ আছে খরগোশ দুটো। আর এখানে তো সমস্ত কিছু এখনও পড়ে আছে, এখনও কিছু হয় নাই। আর আমাদের সোনাবাবু এখানে কি করছে, সোনাবাবু এখানে ফোন দেখছে, ঠিক আছে। আর এই যে দেখে নাও সমস্ত গোছগাছ হয়ে গেছে। আর এই যে তারপরে এখনও এই যে রান্নাটা এটা হয়েই গেছে, ঠিক আছে। এবারে এর ওপরে আমি কিছু মাছ দিয়ে নিচ্ছি। তো আরও সকলে যারা ভাজা খাবে তাদের জন্য ভাজা আছে, আর এখানে যারা রান্নাতে খেতে ভালোবাসে তার সেই জন্য মাছ মানে একটু আলুর ওপরে একটু দিয়ে নিয়েছি। এগুলো সব ভালো করে মোছা হয়ে গেছে, এগুলো মাছ ধোয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর তো বন্ধুরা দেখতেই থাকো, আমি শুধু দেখাতেই মানে কি বলবো। আর আমাদের সোনাবাবুগুলো নামাজ পড়ে এসেই কিন্তু শুয়ে আছে। আর এই যে দেখে নাও সব কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব ঝাড়াঝুড়ি সব কিছু হয়ে গেছে। তো আমি এবারে একটু মুছে নিচ্ছি, দেখে নাও। এই যে একটু মুছে নিয়ে তো এরপর আমি গোসল করব, গোসলের পালা, গোসল করতে হবে। তো তারপর নামাজ ফামাজ আছে, তো দেখে নাও। আর একটু যে ঘরেতে একটা ঘর, যেহেতু একটা ঘরের মধ্যেই রান্না বান্না, খাওয়া দাওয়া, শোয়া, ঘুমানো, নামাজ কোরআন সবই হয়, তো এই ঘরটা অন্তত অনেকটাই পরিষ্কার রাখতে হয় আমাকে, মানে সব কিছু। তো এই যে দেখে নাও এবারে খাওয়া দাওয়ার পালা, এবারে সব খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য এখানে তুলে নিচ্ছি। এই যে আলুটা যে রান্না করেছিলাম এত সুন্দর হয়েছিল, অসাধারণ রান্না, খুবই সুন্দর হয়েছিল। যে এতটাই যে ভালো হবে আমি ভাবতেও পারিনি, মানে রান্নাটা খুব ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ। এই ছোট্ট ব্লগে